বন্ধুরা, আজকে আমরা এমন এক কাহিনী জানতে চলেছি যার একার সঙ্গে বড় বড় মাফিয়া গ্যাং ছোট বাচ্চার মতো। তার কাছে লড়াই করা ছিল মৃত্যুকে ডেকে আনা। ঠিক একদিন এই লোকটার সাথে এই শহরের একদল মাফিয়া টেক্কা দিয়ে ফেলে, যার ফলে তাদের লাইফের 12টা বাজতে শুরু করে। হ্যাঁ, এমনই এক দুর্দর্শ মুভি এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি আজকে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গল্পটা শুরু হয় ইতালির এক ছোট্ট শহরে, যেখানে এক লোক তার ছেলেকে নিয়ে একটি ফার্ম হাউসে যাচ্ছিল। ফার্ম হাউসে পৌঁছে সে তার গাড়িতে তার ছেলেকে বসে থাকতে বলে, আর সে ফার্ম হাউসের ভেতরে যেতে শুরু করে। কিন্তু গেটের সামনে তার একজন লোক দাঁড়িয়েছিল। সে বলে, অন্য একজন লোক আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছে। এই ব্যক্তির নাম হলো লরেন্স। আর সে ওই লোকটার সাথে ঘরের ভেতরে যেতে শুরু করে। ঘরের মধ্যে যেতেই সে অবাক হয়ে যায় যে কোনো একজন লোক তার সব লোককে বাজেভাবে মেরে ফেলেছে। আর কিছুটা ভেতরে যাবার পরে লরেন্স ওই লোকটার সামনে চলে আসে, যে তার অনেকগুলো লোককে এক এক করে মেরে ফেলেছে। এই লোকটার নাম ছিল রোবার্তো। রোবার্তোকে গান পয়েন্টে ধরে রেখেছিল দুজন লোক। রোবার্তো চাইলেই তাদের দুজনকে সহজেই মেরে ফেলতে পারত, কিন্তু তারা একসাথে চুপচাপ বসে লরেন্সের আসার অপেক্ষা করছিল। মূলত লরেন্স ছিল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আর সে রোবার্তোর কাছে এটা জিজ্ঞাসা করে যে আজ অবধি পুলিশ তার ঠিকানা বের করতে পারেনি, কিন্তু তাহলে রোবার্তো তার ঠিকানা কিভাবে পেল। এর উত্তরে রোবার্তো তাকে বলে যে লরেন্সের কাছে তার একটা দামি জিনিস আছে, আর এটা ফেরত নিতে সে এখানে এসেছে। কিন্তু লরেন্সের লোকেরা তাকে আটকানোর চেষ্টা করছিল, তাই সে তাদের সবাইকে মেরে ফেলেছে। আর এটা শুনতে পেয়ে রোবার্তো মুহূর্তের মধ্যেই এখানকার পরিস্থিতি পাল্টে দেয়। সে ওই দুজনের বন্দুক দিয়ে তাদের সঙ্গে সঙ্গে লরেন্সের গায়েও গুলি চালিয়ে দেয়। শেষমেশ লরেন্স মারা যাওয়ার পর রোবার্তো ওইখান থেকে একটা ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে লরেন্সের গাড়িতে তার ছেলেকে বসে থাকতে দেখে, কিন্তু রোবার্তো তাকে বাচ্চা মনে করে ছেড়ে দেয়। এরপর সে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু সেই বাচ্চা ছেলেটা পেছন থেকে রোবার্তোর গায়ে গুলি চালিয়ে দেয়। রোবার্তোর গায়ে গুলি লাগার কারণে সে অনেকটাই ঘায়েল হয়ে গিয়েছিল। সে কোনো মতে এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে রাস্তাতে গুলি লাগার কারণে অজ্ঞান হয়ে যায় রোবার্তো। তাও ভালো হয়েছে, একজন পুলিশ তাকে ওই অবস্থায় দেখে নেয় এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে আসে। ওই ডাক্তার এতটাই ভালো ছিল যে সে রোবার্তোর চিকিৎসা করার সময় পুলিশকে বলে যে রোবার্তোর ব্যাপারে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। এরপর ওই ডাক্তার তার চিকিৎসা শুরু করে। পরের দিন রোবার্তোর জ্ঞান ফিরে আসে। তখন সে এখান থেকে চলে যাবার চেষ্টা করে। তখন ওই ডাক্তার রোবার্তোকে এখানে আরাম করতে বলে। এরপর ওই ডাক্তার রোবার্তোকে আরো বলে যে যতদিন তোমার এই ক্ষত ঠিক না হচ্ছে তুমি চাইলে ঠিক ততদিন এইখানে থাকতে পারো। 2-3 দিন পর রোবার্তোর শারীরিক অবস্থা একটু ভালো হয়। তখন সে ওই ডাক্তারের কাছে গিয়ে সামনে বাজার থেকে ঘুরে আসার কথা বলে। তারপর ওই ডাক্তার রোবার্তোকে চেক করে মার্কেটে যেতে দেয়। ওই শহরের নাম হলো অ্যাল্টামন্টেস। সেখানে সব লোকেরা একে অপরের সাথে হেসে খেলে জীবন পার করছিল। রোবার্তো এদিকে ঘুরতে ঘুরতে একটা ক্যাফের ভেতরে চলে আসে। এখানে সে একটা টি ব্যাগের সাথে 1 কাপ কফি অর্ডার দেয়। ওইখানে জো তার মেয়েকে নিয়ে আসে। রোবার্তোর ব্যাপারে জো সবকিছুই জানতো, এটা রোবার্তোর জানা ছিল না। আর এই কারণে জো যখন তার কাছে জিজ্ঞাসা করে আসলে তার সাথে কি হয়েছিল, তখন রোবার্তো তাকে বলে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই ডাক্তারের নাম ছিল অ্যালসো। আর তার ব্যাপারে বলার সময় জো রোবার্তোকে এটাও জানায় যে তার সাথে সাথে সে ডাক্তার এখানকার বাচ্চাদেরকেও ফ্রি চিকিৎসা করছে। তার কাছে এই ডাক্তার তার বাবার মতো। কিছুক্ষণ কথা বলার পর জো তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। রোবার্তো এখান থেকে ফিরে আসার পর সিআই টিমের অফিসে কাজ করতে থাকা এক মেয়ের কাছে কল দেয়। সে তাকে লরেন্সের সব ডিটেলস বলে দেয়। সিআই টিম লরেন্সকে অনেক আগে থেকে খোঁজার চেষ্টা করছিল, কারণ লরেন্স সিরিয়া থেকে অনেক বেআইনি অস্ত্র এবং ড্রাগস সাপ্লাই করত। পরের দিন রোবার্তো যখন আবার ক্যাফেতে চা খেতে চলে যায়, তখন সে দেখতে পায় একটি ছেলে এসে দোকানদারের কাছ থেকে টাকা নিয়ে বাইরে গিয়ে মার্কো নামে এক ছেলেকে সব টাকা দিয়ে দেয়। আসলে মার্কো এবং তাদের সব লোকেরা এখানকার সব দোকান থেকে চাঁদা নিত।
এটা দেখতে পেয়ে রোবার্তো ওই ছেলেদের ফলো করতে করতে তাদের কাছে গিয়ে পৌঁছে যায়। রোবার্তো রাস্তাতেই মার্কোর কথা শুনতে পায়। সে পাশেই একটা মাছের দোকানে গিয়ে হুমকি দিয়ে টাকা চাইছিল। সেই দোকানদার টাকা দেওয়ার জন্য মার্কোর কাছে একটু সময় চায়। এটা শুনে মার্কো রেগে গিয়ে সেখানেই দোকানদারকে মারতে শুরু করে, আর তারপর সে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এ সবকিছু রোবার্তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। মার্কো এখান থেকে বেরিয়ে তার ভাই ভিনসেন্টের কাছে যাচ্ছিল। সে ইতালির একটা ছোট্ট শহরে একটা ঘরের মধ্যে বসেছিল। ভিনসেন্ট ওই বাড়ির মালিকের সাথে বাড়িটা কেনার কথা বলছিল, কিন্তু তারা যখন তাদের বাড়িটি বিক্রি করার জন্য সরাসরি না করে দেয়, তখন ভিনসেন্ট ওই বাড়ির মালিকের বাবাকে ওপর থেকে নিচে ফেলে দেয়। এটা দেখেই বোঝা যায় যে ভিনসেন্ট কোনো সাধারণ মানুষ না, বরং সে ছিল ইতালির একজন মাফিয়া। মার্কো ভিনসেন্টের সাথে দেখা করে, তাকে বলে সে এখন থেকে তার সাথে কাজ করতে চায়। তখন ভিনসেন্ট তাকে বলে তার এখন খেলা আর খাবার সময়, যখন তাকে প্রয়োজন হবে তখন তাকে সে ডেকে নেবে। এদিকে ডাক্তার রাতে খাবার সময় রোবার্তোকে জানায় সে কালকে একটু বাজারে যাবে মাছ কিনতে। এটা শুনে রোবার্তো তার সাথে জেদ করতে শুরু করে। বাজারে সে নিজেই যাবে আর যে মাছ প্রয়োজন সে নিজেই নিয়ে আসবে। পরের দিন রোবার্তো সেই মাছের দোকানেই যায়, যে দোকানের মালিককে মার্কো গতকাল মেরেছিল। রোবার্তো ওই দোকান থেকে মাছ কেনে, কিন্তু ওই দোকানদার রোবার্তোর কাছ থেকে টাকা নেয় না, কেননা রোবার্তো ডাক্তার এলসোর বাড়িতে থাকতো। রোবার্তোর দেওয়া ঠিকানা অনুযায়ী সিআই টিম লরেন্সের ফার্ম হাউসে চলে যায়। সেখানে তারা অনেক ইনলিগাল ড্রাগসের প্যাকেট খুঁজে পায়। এর সাথে সাথে তারা এটাও জানতে পারে যে লরেন্স এখানে আরও ইনলিগাল কাজ করত। সেই লেডি অফিসারের বস তাকে জিজ্ঞাসা করে যে এই জায়গায় ইনফরমেশন সে কোথায় পেল। উত্তরে সে তাকে বলে যে তার কাছে একটা অজানা লোকের কল এসেছিল, আর ওই ব্যক্তিই তাকে এই জায়গার কথা জানিয়েছে। এদিকে এলসো ডাক্তার রোবার্তোর সেই ক্ষতস্থান থেকে বলে যে তোমার শরীর এখন অনেকটাই ভালো হয়ে গিয়েছে। এরপর রোবার্তো ওই ডাক্তারের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু, আমাকে দেখে আপনার কি মনে হয়, আমি কেমন মানুষ, আপনি কি বলতে পারেন? এর উত্তরে ডাক্তার এলসো তাকে বলে যেদিন তুমি এখানে এসেছিলে সেদিন আমি তোমার কাছে এটাই জিজ্ঞাসা করেছিলাম, আর তার উত্তরে তুমি বলেছিলে তুমি সেটা জানো না, আর এ উত্তর শুধুমাত্র একজন ভালো মানুষই দিতে পারে। এরপর আমরা দেখতে পাই ভিনসেন্ট একটা হোটেল থেকে বেরিয়ে তার ভাইয়ের সাথে দেখা করে আর বলে যে এখন সময় হয়ে গিয়েছে, তুমি এখন আমার জন্য কাজ করতে পারো। এর সাথে সাথে সে মার্কোকে এটাও বলে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই শহরটাকে দখল করে নিতে হবে, কারণ সে এই শহরে তার ইনলিগাল কাজ শুরু করতে চেয়েছিল। মার্কো তার ভাইয়ের কথা মতো পরের দিন সেই মাছের দোকানে আগুন লাগিয়ে দেয়, আর এই ঘটনাটা রোবার্তো দেখে নিয়েছিল। রোবার্তোর শরীর এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে, তাই সে বাড়ি যাবে বলে ঠিক করেছিল। কিন্তু এটা দেখার পর রোবার্তো তার প্ল্যান ক্যান্সেল করে, আর পরের দিন সে মাছের দোকান ঠিক করতে সাহায্য করে। তারপর সে আবার ওই ক্যাফেতে চলে যায়, আর সেখানে গিয়ে সে লক্ষ্য করে তার সামনে টেবিলে বসে থাকা সিআই অফিসার লুকিয়ে লুকিয়ে রোবার্তোর ছবি নেওয়ার চেষ্টা করে। এটা দেখতে পেয়ে রোবার্তো তার পরিষ্কার ছবি নিতে বলে। এরপর ছবি নেবার পর ওই অফিসার রোবার্তোর পাশে গিয়ে বসে। এরপর সে রোবার্তোর কাছে এটা জিজ্ঞাসা করে যে লরেন্সের ফার্ম হাউসের ব্যাপারে সে কিভাবে জানতে পারলো। এর উত্তরে রোবার্তো তাকে বলে লরেন্সের হাউসের পাশের রাস্তা দিয়ে সে যাচ্ছিল, আর এখানেই সে ওই ব্যাপারে জানতে পেরেছে। কিন্তু এরপরেও ওই লেডি অফিসার রোবার্তোর উপর সন্দেহ করে, তাই সে রোবার্তোর কাছে জিজ্ঞাসা করে তুমি সিআই এর নাম্বার কোথায় পেলে, আর তুমি আমাকেই কেন কল করেছ? রোবার্তো তাকে বলে সে একটা ডায়েরি থেকে সিআই এর নাম্বার পেয়েছিল, এখান থেকেই সে ওই নাম্বারে কল করেছিল, আর সে এটা জানতো না যে এটা তার নাম্বার। এরপর আমরা জোকে দেখতে পাই যে কিনা সিসিটিভি দেখে জানতে পারে যে ওই মাছের দোকানে মার্কো আগুন লাগিয়েছে। তাই মার্কোকে ধরার জন্য তাকে খুঁজতে শুরু করে জো। পরের দিন সে তার মেয়েকে যখন স্কুল থেকে নিয়ে আসতে যায় তখন সে জানতে পারে তার সাথে কাজ করা একজন লোক তার মেয়েকে নিয়ে গেছে। এটা জেনে সে চিন্তায় পড়ে যায় আর দৌড়ে সোজা তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখতে পায় মার্কো এবং তার লোকেরা তার মেয়ে ও স্ত্রীকে আটকে রেখেছে। জোকে মারতে মারতে মার্কো তাকে হুমকি দেয় সে যদি তার বিরুদ্ধে কোনো কাজ করে তাহলে তার সাথে সাথে তার পরিবারকেও মেরে ফেলবে সে। এরপর জো যখন তার ট্রিটমেন্ট করার জন্য ডক্টর এলসোর কাছে যায় তখন সেখানে সে রোবার্তোকে দেখতে পায়।
এরপর জো চলে যাওয়ার পর রোবার্তো ওই ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে তার সাথে কি হয়েছিল। এর উত্তরে ডাক্তার তাকে বলে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। পরের দিন রোবার্তো হাঁটতে হাঁটতে একটা সার্জের কাছে যায়, আর এখানে ওই লেডি অফিসার আগে থেকেই দাঁড়িয়েছিল। ওই লেডি অফিসার তার সাথে কথা বলতে বলতে তাকে জানায় লরেন্স গত 10 বছর ধরে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের তালিকায় ছিল। এখন তাকে একটা অপরাধী ছেলের ব্যাপারে খোঁজ নিতে হবে। এর জন্য রোবার্তো তাকে কয়েকটা টিপস দিয়ে দেয়। একদিন রোবার্তো সন্ধ্যাবেলায় একটা রেস্টুরেন্টে বসেছিল, আর ওই রেস্টুরেন্টে জো তার পরিবার নিয়ে বসেছিল। আর তখনই মার্কো তার কাছে আসে। সে এটা চেয়েছিল জো যেন মার্কোর জন্য সবার কাছে ভোট চায়। আর সেই সময় রোবার্তো মার্কোকে দেখে নেয়। সে তার দিকে টলটল করে তাকিয়েছিল। এটা দেখে মার্কো তার সাথে কথা বলার জন্য তার কাছে গিয়ে বসে। মার্কো তার কাছে জিজ্ঞাসা করে যে তার সমস্যাটা কি। রোবার্তো বলে যে সে অনেক দিন ধরে এমন একটা শহর খুঁজে বেড়াচ্ছিল, এই শহরটা তার কাছে ভালো লেগেছে। সে তাদেরকে বলে মার্কো যে তার লোকগুলো নিয়ে যে কাজ করে বেড়াচ্ছে সে এই কাজ যেন অন্য জায়গায় গিয়ে করে বেড়ায়। এই কথা শুনে মার্কো হাসতে শুরু করে, আর এরই মধ্যে রোবার্তো মার্কোর হাত ধরে মোচকিয়ে দেয়। সে মার্কোর হাতের এমন একটা শিরা চেপে ধরেছিল যে কারণে মার্কো খুব বেশি ব্যথা অনুভব করছিল। কিছুক্ষণ পর রোবার্তো মার্কোর হাত ছেড়ে দেয়। তারপর মার্কো এখান থেকে বেরিয়ে তার লোকদের কাছে চলে যায়। মার্কোর নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছিল, তাই সে রোবার্তোকে মারার জন্য সে তার বন্ধুর কাছে একটা গান চাইছিল। কিন্তু তখনই একটি গাড়ি অনেক স্পিডে এসে তার বন্ধুকে উড়িয়ে দেয়। আর অন্যদিকে রোবার্তো একটা বোতল নিয়ে তাদের কাছে চলে আসে আর মার্কো সহ সবাইকে মেরে ফেলে। তারপর কিছু ড্রাগসের প্যাকেট সেখানে ফেলে দিয়ে চলে যায়। আর পরের দিন সেখানে পুলিশ এসে ড্রাগসের প্যাকেট দেখে মনে করে এরা ড্রাগসের জন্য নিজেদের মধ্যে লড়াই করে মারা গিয়েছে। এদিকে ওই লেডি অফিসার একটা খবরের মধ্যে জানতে পারে ওই টেরোরিস্ট একটা বিল্ডিংয়ের মধ্যে বোম ব্লাস্ট করে দিয়েছে। আর তখন আমরা দেখতে পাই ভিনসেন্ট তার ভাইয়ের খুনিকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে ওই লেডি অফিসার ইনভেস্টিগেশন শেষ করে তার গাড়িতে বসতে যায়। আর তখনই রোবার্তো তাকে কল করে জানায় যে এই বোম ধামাকায় টেরোরিস্টদের কোনো হাত নেই, এটা ক্যামেরা গ্রুপের কাজ, আর এটা ভিনসেন্টের গ্রুপ ছিল। এরপর সে ওই লেডি অফিসারকে তার নিজের খেয়াল রাখতে বলে। তারপর সে তার ফোনটাকে কেটে দেয়। এরপর সে যখন গাড়িতে বসতে যাচ্ছিল ঠিক তখনই গাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এর কারণে ওই লেডি অফিসার খুবই আহত হয়। এরপর তার টিম তাকে নিয়ে একটি হসপিটালে যায় আর তার চিকিৎসা শুরু হয়। এদিকে ভিনসেন্ট কোনোভাবে রোবার্তোর কথা জেনে যায় যে সেই তার ভাইয়ের হত্যাকারী। আর তারপরে রোবার্তো তাদের সামনে চলে আসে, আর এরপর রোবার্তো ভিনসেন্টকেও মেরে ফেলে। পরের দিন ওই লেডি অফিসার শুয়ে শুয়ে খবর দেখছিল। সেখানে সে দেখতে পায় সিআইএ টিম ক্যামেরা গ্রুপের সবাইকে ধরে ফেলেছে। ওই সময় রোবার্তো একটা ব্যাগ নিয়ে তার কাছে আসে, যে ব্যাগের মধ্যে $3,60,000 ছিল। আর রোবার্তো ওই লেডি অফিসারকে বলে এটা একজন সৎ রিটায়ার প্রাপ্ত বৃদ্ধ অফিসারের টাকা, আর এই টাকাটা তার অ্যাকাউন্ট থেকে হ্যাক করে নেওয়া হয়েছিল। আর এই টাকাটা খুঁজতে খুঁজতে সে লরেন্সের কাছে পৌঁছে গিয়েছিল। এরপর রোবার্তো সব টাকা লেডি অফিসারের দায়িত্বে রেখে সেখান থেকে চলে যায়। আর এই টাকা অন্য কারণ না, ওই লেডি অফিসারের বাবার ছিল। তাই সে পরের দিন তার বাবার কাছে গিয়ে ওই টাকাটা ফিরিয়ে দেয়। আর এটাই কারণ ছিল রোবার্তো তার বাবার সাহায্য করছিল। তারপর আমরা দেখি রোবার্তো ওই শহরে গিয়ে থাকতে শুরু করে। সেখানে সবাই আনন্দ করছিল। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেইন অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।